দর্শক, আমন্ত্রণ নিউজ ভিউজ 24 আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। বাংলাদেশের মেডিকেল অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে একটা দারুণ উল্লেখযোগ্য কার্যক্রম হয়েছে গতকাল। আপনারা জানেন যে দুটি বাচ্চা 10 মাস বয়সী দুটি বাচ্চাকে যাদের কোমরে জোড়া লাগানো ছিল সেই বাচ্চা দুটোকে আলাদা করা হয়েছে এবং আজকের আপডেটটা হচ্ছে সেই বাচ্চা দুটো সম্পূর্ণ সুস্থ আছে বলেছেন সেখানকার চিকিৎসকরা। এবং আপনারা জানেন যে বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে এই ধরনের কাজ এর আগে এইভাবে হয়নি। সুতরাং সব মহল থেকে যারা ডাক্তার রয়েছেন, যারা এর পেছনে ছিলেন, সবাইকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ এবং সব শ্রেণী পেশার মানুষ। আসলে শিশু এই দুটি বাচ্চার নাম আপনারা জানেন যে তোফা এবং তোহরা। ঢাকার মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন যে দেশে প্রথমবারের মতো এমন সফল অস্ত্রোপচার একটি মাইল ফলক। আমরাও অর্থাৎ দেশের মানুষও তাই মনে করছে। অস্ত্রোপচার পরবর্তী যে কর্মকাণ্ড সেগুলো সাকসেসফুলি করা গেছে এবং এখন তারা ভালো আছে। রেকটাম, ভেজানা এগুলো নিয়ে কাজ করতে হবে। আর যেটা মলদার যেটা আলাদাভাবে ডাইভার্সন করে দেওয়া হয়েছে অল্টারনেটিভ, সেটাও নর্মাল রাস্তায় ফেরত আনতে হবে, মানে ওটা ক্লোজ করতে হবে। এই হলো আমাদের কমপক্ষে আরও দুটো বা ম্যাক্সিমাম তিনটে, এরকম 2 থেকে 3টা অপারেশন আমাদেরকে করতে হবে। পাইগোপেগাস এই সমস্যাটির নাম ছিল পাইগোপেগাস, অর্থাৎ কোমরে জোড়া লাগানো। এর আগে বাংলাদেশে দুটি মাথা, এখনো দুটি শিশু ভর্তি আছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে দুটি শিশু তাদের মাথা জোড়া লাগানো। বাংলাদেশে এই কেস একদম নতুন না, কিন্তু অপারেশন সাকসেসফুলি দুটি বাচ্চাকেই সুস্থভাবে রাখা হয়েছে, এটি নতুন। যারা এর পেছনে ছিলেন 30 জন ডাক্তারের একটি মেডিকেল বোর্ড, একটি মেডিকেল টিম, তারা কাজ করেছেন এর পেছনে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মিরপুর থেকে ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহনুর ইসলাম। ডাক্তার শাহনুর ইসলাম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। আপনার কাছ থেকে শুনি আপনার এই অভিজ্ঞতা, প্রথমে প্রতিক্রিয়া শুনি। আপা বলুন। ধন্যবাদ। আসলে সর্বপ্রথমেই দেশবাসীকে ধন্যবাদ এবং অভিনন্দন। এই অভিনন্দনটা আসলে দেশবাসীকেও দেওয়া আমি মনে করি যে উচিত, কারণ ওনারা আমাদের জন্য সবাই মিলে দোয়া করেছেন। সেই কারণে অবশ্যই ওনাদেরই আগে ধন্যবাদটা পাওয়া উচিত এবং অভিনন্দন পাওয়া উচিত বলে। এবং সেই সঙ্গে আপনারা যারা আমার সাংবাদিক ভাই এবং বোন আছেন, তারাও কিন্তু এটার পিছনে যথেষ্ট অবদান রেখেছেন। কালকে আপনারা যথেষ্ট ধৈর্য ধরে সেই সকাল 8টা থেকে আমাদের অপারেশন শেষ হওয়ার পরেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আজকেও আমরা প্রেস ব্রিফিং যখন করেছি তখন সময় দিয়েছেন। আসলে অভিব্যক্তি কিভাবে বলবো, সবচেয়ে বড় জিনিস যে এই কাজটা করতে গিয়ে আমার শিক্ষকদের সঙ্গে আমি প্রথম মূল স্টেম থেকে যে কাজ করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার শিক্ষকদের সঙ্গে আমি এই একই সার্জারিতে প্রথমে জোড়া লাগানো বাচ্চাটাকে আলাদা করা, তারপরে আবার এই 2টা বাচ্চার সঙ্গে কাজ করা, এটা আসলে মানে কি ধরনের অভিব্যক্তি যে আমি ভাষায় আসলে প্রকাশ করার মতো না, অন্য ধরনের এক অনুভূতি। আচ্ছা, নিঃসন্দেহে এটি আপনার ক্যারিয়ারের জন্য একটি মাইল ফলক একটা বিষয় হয়ে থাকবে। কিন্তু আপনি বলেন যে এই ধরনের একটা কাজে এই পাইগোপেগাস, আমরা এই ব্যাপারটা সম্পর্কে যদি একটু বিস্তারিত জানি আপনার কাছ থেকে, এবং এই ধরনের একটা কাজে আপনারা সাহস করলেন কিভাবে? বাংলাদেশের প্রথম, আপনাদের কি কোনোভাবে ভয় লাগে নাই যে শেষ পর্যন্ত দুটি বাচ্চাকেই সুস্থভাবে এইভাবে ফিরিয়ে আনা সম্ভব সাধারণ জীবনে, স্বাভাবিক জীবনে? প্রথমে আগে আসলে কনজয়েন্ট টুইন, আমরা জোড়া লাগানো শিশু মানে হলো কনজয়েন্ট টুইন। কনজয়েন্ট টুইন বা জোড়া লাগানো শিশু বিভিন্ন ধরনের হয়, এটা অলরেডি আমরা জেনে গেছি আসলে সবাই, আমাদের দেশবাসী সবাই। কারো মাথা লাগানো থাকে, কারো বুক লাগানো থাকে, কারো পেট লাগানো থাকে, কারো বুক পেট লাগানো থাকে, কারো কোমরে জোড়া লাগানো থাকে। তবে এই শিশুগুলোর মধ্যে সবচেয়ে রেয়ারেস্ট বিরল ধরনের টাইপ এটা পাইগোপেগাস খুব কমই হয় এবং আমাদের দেশে এটাই প্রথম পাইগোপেগাস। এবং এই বাচ্চাটাকে আসলে আমরা যখন পেলাম, গাইবান্ধার সিভিল সার্জন স্যার যখন আমাদের এখানে পাঠালেন, ডিজি স্যার এবং ডিরেক্টর স্যারের মাধ্যমে,
আমরা দেখলাম বাচ্চাটাকে, আমার স্যারদের সঙ্গে আমরা ইনিশিয়াল ইভ্যালুয়েশনের জন্য কথা বললাম আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সঙ্গে। কেন জানি ভয় লাগেনি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা পারবো। আমার কাছে মনে হচ্ছে যে আসলে কেন জানি একটা এটা ওখান থেকেই কিনা আমি জানি না। যদি আরেকটা জিনিস বলি যে মুক্তিযুদ্ধ যেটা আমরা 9 মাস যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করে নিয়ে আসি, সেই শপথটাই কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা পারবো, আমরা সেই জাতি, আমরা পারবো, আমাদের এখানে ভয়ের কিছু নাই। আমাদের শিক্ষকরা অনেক অনেক বেশি আমাদেরকে হাতে কলমে ধরে শেখান। আমি আসলে কখনোই এটা নিয়ে আমার ভয় লাগেনি। আমি যদি এই ক্ষেত্রে বলি যে আমার শ্রদ্ধেয় শিক্ষক বার্ন অ্যান্ড প্লাস্টিক আবুল কালাম স্যার প্রথম দিনই আমাকে বলছে, শাহানুর সম্ভব, এটা আমরা পারবো। মানে তারপরে নিউজ যে অসিত স্যার, রাজিউল হক স্যার, ওনারা দেখে বলছে হ্যাঁ এটা পারা যাবে, কোনো সমস্যা নাই। মানে এই যে মানে কখনোই দ্বিধাবোধ করেননি। শামসুজ্জামান স্যার অর্থোপেডিক্সের, উনিও মানে কখনোই কারোর ভিতর কোনো দ্বিধা ছিল না। এবং সবচেয়ে বড় কাজ হলো যে যখনই স্যারদের কাছে গিয়েছি, শিক্ষকদের কাছে গিয়েছি, তখনই স্যাররা আমাদেরকে সব সময় সাহস দিয়ে গিয়েছেন। এবং আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার খান আবুল কালাম আজাদ স্যার তো মানে কিভাবে যে আমাদেরকে প্রেজ করেছেন যে আমরা পারবো, তোমরা পারবে, তোমাদেরই কাজ, মানে এটা আসলে ভুলার মতো না। তারপরে ডিরেক্টর স্যার তো আছেনই, আর আমার শিক্ষক যারা আছেন, প্রফেসর শফিকুল হক স্যার, প্রফেসর কবুল ইসলাম স্যার, মাহমুদুর রহমান স্যার, খান স্যার, আরো অনেক টিচার সবাই, এবং আমার ফ্রেন্ডরা সবাই মিলে আসলে এত সাহস জুগিয়েছে, মনে হয়েছে ভয়ের কোনো জায়গা ছিল না। আমার কেন জানি মনে হয়েছে যে একই সবকিছু পড়েই তো আমরা পড়াশোনা করছি মেডিকেল সায়েন্স, আমাদের শুধু সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের ব্রেনের সীমাবদ্ধতা নাই। আমাদের মাথার সবার যা বুদ্ধিমত্তা আছে আমাদেরও তাই আছে। আমাদের হয়তো টেকনোলজি বিরতিতে আমাদেরকে যেতে হবে, তারপরে আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতা শুনবো। আপনি একজন সার্জন, আপনি শিশুদের ক্ষেত্রে কাজ করে থাকেন, কি ধরনের কেস স্টাডি, কি ধরনের পেশেন্ট সব থেকে বেশি পান আপনারা, এবং একই সাথে শিশু স্বাস্থ্যের বাংলাদেশের পরিস্থিতি, নানান সময়ে নানান রকমের দুর্নাম, নানান রকমের অব্যবস্থাপনার কথা মানুষ যারা ভুক্তভোগী রোগী, শিশুরা তো আর বলতে পারে না কিছু, শিশুর গার্ডিয়ানরা বলে থাকেন। সেই ক্ষেত্রে আপনাদের ব্যাখ্যাটা আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাইবো ছোট্ট বিরতির পর। দর্শক, ছোট্ট বিরতির পর ফিরে আসছি। অপারেশন করে আলাদা করা যমজ দুটি শিশু তোফা এবং তোহরার শারীরিক অবস্থা এখন ভালো, এবং গতকাল একটি অবিস্মরণীয় কাজ করেছেন বাংলাদেশের ডাক্তাররা। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। কি অবস্থা বাংলাদেশের শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে, কতটা এগিয়েছে বাংলাদেশ এবং বর্তমান পরিস্থিতি কি। আমাদের সাথে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহনুর ইসলাম। আমরা তার সাথে কথা বলছিলাম। আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনার সাথে যে বিষয়টি নিয়ে বলছিলাম যে আপনি যেহেতু সার্জারির ডাক্তার, আপনার কাছে প্রত্যেকদিন নতুন নতুন ধরনের কেস আসে। সেই ক্ষেত্রে এই কেসটা যে হয়ে গেল, আপনার কাছে কোন বিষয়টা সব থেকে জটিল মনে হয়েছিল? যে দুটি স্পাইনাল কর্ড, দুটি বাচ্চার ক্ষেত্রে আলাদা আলাদা, ধরেন আপনার পেশাব পায়খানার রাস্তা ঠিক করে দেয়া, সব মিলিয়ে একটু জটিল পরিস্থিতি ছিল কিনা? কোনটা বেশি চ্যালেঞ্জিং ছিল আসলে? অবশ্যই এটা তো চ্যালেঞ্জিং ছিল যে আপনার স্পাইনাল রজ্জু যেটা, স্নায়ু রজ্জু যেটা, সেটা যে আবরণী পর্দাটা একত্রে, সেখানে আমাদের কোনো নার্ভ ইনজুরি হলে যে সমস্যাটা হতো সেটা হলো যে বাচ্চাটা হয়তো পা নাড়তে পারতো না, পায়খানা প্রস্রাবের কন্ট্রোল থাকতো না, নিয়ন্ত্রণ থাকতো না। এটা আসলেই অনেক বড় একটা অধ্যায়। এবং স্নায়ু রজ্জু যেটা, স্পাইনাল ক্যানেলে আমাদের একটা সিএসএফ থাকে ফ্লুইড, আমরা জানি। সেই সিএসএফ ফ্লুইডে আমাদের ডুরামেটার যেটা, আমরা আবরণী পর্দা যেটা পৃথক করেছি বাচ্চা দুটোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অপারেশন পরবর্তী একটা সমস্যা লিক হতে পারে, সেটা একটা ভয় আছে যে সেটা হবে কিনা। যদিও আমরা আমাদের সর্বোচ্চ পদ্ধতি দিয়ে চেষ্টা করেছি, এখনো এটা বোঝা যাবে না, বোঝা যেতে আরো কিছুদিন লাগবে। তবে যেটা হলো যে
পা তো নাড়তে পারছে, তাতে মানে আমি বুঝতে পারতেছি যে পায়ে নাড়াচাড়া করার সমস্যাটা নাই, কিন্তু পায়খানা প্রস্রাবের নিয়ন্ত্রণের ব্যাপারটা কিন্তু এখনো বোঝা যায়নি, কারণ প্রস্রাবের রাস্তায় তার নল দেওয়া আছে আর পায়খানা রাস্তাটা আমাদেরকে বানাতে হবে। সেই জন্য এটা পায়খানা রাস্তা বানাতে আমরা ইনশাল্লাহ পারবো, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হলো যে ওর নিয়ন্ত্রণটা আসলে কি অবস্থায় গিয়ে দাঁড়াবে এটা এখনো বোঝা যাচ্ছে না, এটা বোঝা যেতে আরো সময় লাগবে। আচ্ছা, আর এই বিষয়ে এই ক্ষেত্রে জোড়া লাগানো শিশুকে আলাদা করা, এই বিষয়ে আপনারা মোটামুটি আত্মবিশ্বাসী, আপনার কথা শুনেই মনে হচ্ছিল, আপনার অভিব্যক্তি দেখেই মনে হচ্ছিল। তো সেই ক্ষেত্রে এই যে এখনো দুটি বাচ্চা ধরেন পিজি বঙ্গবন্ধু মেডিকেল কলেজে আছে, তো তাদের ক্ষেত্রে আপনারা কোনো মানে আশ্বস্ত তাদের ফ্যামিলিকে করতে পারেন কিনা, বা বাংলাদেশের অন্যান্য যেখানে এই ধরনের বাচ্চারা আছে। এর আগে আমার নিজের অভিজ্ঞতা বলি যে আমরা দুটো বাচ্চাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিলাম আরো 4 বছর আগে। আমরা সব জায়গায় ঘুরে টুরে যে সময় সলিউশন পাই নাই। আসলে স্যাররা, আমার শিক্ষকরা অনেকেই করেছেন এই কনজয়েন্ট টুইন বা প্যারাসাইটিক টুইন যদি বলেন, সেটা অনেকেই করেছেন, যদিও আমাদের হয়তো সফলতা পুরোপুরি আসেনি। আর বঙ্গবন্ধু শেখ মেডিকেল ইউনিভার্সিটির কথা যেটা বললেন, যে ওখানে যে রোগীটা আছে ওটা আসলে ইভ্যালুয়েশন করে তারপরে দেখতে হবে। আমাদের স্যাররা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। আমি আসলেই বিশ্বাস করি যে আমাদের স্যাররা ওটার অবস্থা আগে ইভ্যালুয়েশন করার সাপেক্ষে তারপরে বলা যাবে যে ওকে আসলে আমরা কতটুকু কি করতে পারবো। আমরা তো চেষ্টা করব, আমাদের বিশ্বাস আছে যে আমরা যেতে পারবো, আমরা করতে পারবো। বিরতিতে যাবার আগে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন ছিল যে বাংলাদেশের শিশু স্বাস্থ্য ক্ষেত্রে এক ধরনের অব্যবস্থাপনা, নিঃসন্দেহে আপনারা যেটা করেছেন আপনারা বাহবা পাওয়ার যোগ্য, সারা দেশবাসী আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, আপনাদের প্রতি যে আপনারা সাহস নিয়ে এই কাজটি করেছেন, এবং বাচ্চাটি খুবই দরিদ্র পরিবারের ছিলেন। অব্যবস্থাপনার কথা যেটা বলছিলাম, যে শিশুরা যেহেতু আন্দোলন করতে পারে না তাদের স্বাস্থ্যের ব্যাপারে, যেটা বড় মানুষ আমরা করতে পারি, তো তাদের ক্ষেত্রে ওই অব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার কি মনে হয় একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে, যে আপনি কতটা অব্যবস্থাপনা আসলেই দেখেন বাস্তবতা বিবেচনায় নিয়ে? আসলে কি যে আমাদের তো পপুলেশন সংখ্যা অনেক বেশি, জনসংখ্যা অনেক বেশি, এবং জনসংখ্যার অনেক বড় একটা অংশ জুড়েই কিন্তু শিশুরা রয়েছে। শিশুরা যেটা বললেন যে শিশুরা আসলে বলতে পারে না, শিশুদের বলাটা আসলে মায়ের পক্ষ থেকে। এখন এই শিশুদের চিকিৎসা করতে গিয়ে আসলে আমার মনে হয় যে ডাক্তার রোগীর মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা যদি আমরা কমায় আনতে পারি তাহলে আমাদের পক্ষে মনে হয় এটা সম্ভব। এবং এটা তখনই সম্ভব, ধরেন আমাদের শিশু সার্জারি বিভাগে ঢাকা মেডিকেল কলেজে ওখানে কি হয়, আমার একটা বেডে 2টা করে পেশেন্ট, কখনো কখনো আমরা 3টা করে পেশেন্ট দিচ্ছি, যেখানে আমার ওখানে কি থাকার কথা, আমার ওখানে থাকার কথা একটা বেডে একটা রোগী, তাই না? তার জন্য নির্ধারিত সিস্টার, তার জন্য নির্ধারিত ম্যান পাওয়ার। এখন এই যে অতিরিক্ত রোগী সংখ্যা আমাকে প্রতিদিন দেখতে হচ্ছে, সেই কারণেই আমার মনে হয় যে এই দূরত্বটা তৈরি হয়ে গিয়েছে যে। আর আমার মনে হয় জনসচেতনতা যদি আমরা তৈরি করতে পারি তাহলে এই দূরত্বটা আসলে আরো কমে আসবে আমার মনে হয়। তখন আর এই যে ধারণা যে ভুল চিকিৎসা আসলে আমি বিশ্বাস করি না। ভুল চিকিৎসা নাই, কারণ ভুল চিকিৎসা কেন হবে বলেন? যে আমরা তো সব একই বই পড়ি, বইয়ের ভিতরে কিছু অপশান আছে, প্রত্যেকটা চিকিৎসা ব্যবস্থার মধ্যে বিভিন্ন অপশান থাকে। এখন নেগলিজেন্সি সেটা অবশ্যই পানিশেবল আমার মনে হয়, সেটা অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য আমার মনে হয়। নেগলিজেন্সি কখনোই অ্যালাউ করে না, এটা আমার মনে হয় অবশ্যই পানিশেবল। আচ্ছা, কিন্তু পানিশেবল, কিন্তু বিষয় হলো বাংলাদেশের ইতিহাস বলে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে কোনো ডাক্তার কোনো রোগীর চিকিৎসা বা অপচিকিৎসা করার পরে তার শাস্তি হয়েছে এমন ইতিহাস বাংলাদেশের রেকর্ডে নাই। আপা, আমরা আরো কথা বলবো আপনার সাথে, আরো একটা ছোট্ট বিরতির সময় আছে। দর্শক, ফিরে আসছে একটু পরেই। দর্শক, আপনারা জানেন যে অপারেশন করে তোফা এবং তোহরা, দুটি বাচ্চা 10 মাস বয়সী, তাদেরকে কোমরে জোড়া লাগানো ছিল, তাদেরকে আলাদা করেছে ঢাকা মেডিকেলের একটি টিম, বিশাল একটি টিম, 30 জন ডাক্তার মিলে
এই কাজটি করেছেন। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা এই কাজটি, এই অসাধ্যটি সাধন করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, এবং দুটি বাচ্চাই সুস্থ আছেন বলে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ আজকে আমাদেরকে জানিয়েছে। যদিও ছোট ছোট কিছু সমস্যার কথা তারা বলেছেন এবং ছোট ছোট অপারেশন লাগবে বলে তারা বলেছেন, তবে সার্বিক বিবেচনায় এই কাজটি বড় ধরনের কাজ এবং বাংলাদেশের চিকিৎসা ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে সবাই বিবেচনা করছেন। আমাদের সাথে ওই টিমে যিনি ছিলেন একজন ডাক্তার, ডক্টর শাহনুর ইসলাম, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। তার সাথেই আমরা আলাপ করছিলাম আপনারা কিভাবে করলেন এবং বাংলাদেশে এই রোগীদের সংখ্যা কেমন এবং তাদের ক্ষেত্রে আপনারা কতটা সহযোগিতা করতে পারবেন। আপা, আপনার কাছ থেকে শুনছিলাম এবং আপনারাই সেই টিমেও ছিলেন। আপনারা ওই যে মাগুরায় গত বছর যে একটি বাচ্চা পেটে গুলি লাগলো তার মায়ের, এবং তাকে সফলভাবে আপনারা বাঁচিয়ে তুললেন, এবং সেটি নিয়ে আমাদের মধ্যেও, মিডিয়ার মধ্যে, সারা দেশের মধ্যে এক ধরনের আনন্দ আমরা ফিল করেছি। এটি আর একটা উপলক্ষ। সেই ব্যাপারটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। এখন ওই বাচ্চাটির খোঁজ খবর রাখেন যে সে কেমন আছে? জি জি জি, বাচ্চাটির খোঁজ খবর রাখা হয়, বাচ্চাটার জন্মদিন পালন করা হয়, বাচ্চাটা আমাদের এখানে আসে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে আসে। আচ্ছা, আপনার কাছে যেটা বিরতির আগে জানতে চেয়েছিলাম, জি, ফলোআপে আসে, হ্যাঁ, সেটা আরেকটা ইস্যু। সেটা হলো যে শিশুদের স্বাস্থ্য ক্ষেত্রে যে অব্যবস্থাপনা, অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খাদ্যের ক্ষেত্রে। যেসব খাদ্য আপনি অবশ্য সার্জারির ডাক্তার, কিন্তু নর্মাল যারা শিশু বিশেষজ্ঞ তারা যেসব খাদ্যের ব্যাপারে সাজেস্ট করে থাকেন, সেই সব খাদ্য বাজারে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি কোনো রুলস রেগুলেশন নাই। সেই ব্যাপারটা আপনার কাছে কেমন মনে হয়? আসলে এই সমস্ত খাদ্যের যে ব্যবস্থাপত্র নাই সেটা না, কিন্তু সেটা কিন্তু নিয়মটা কিন্তু ঠিকই আছে। বলেন যে বলবৎ নাই, হ্যাঁ, নিয়ম যে নাই তা না, রাষ্ট্রীয়ভাবে নিয়ম আছে কিন্তু এটা কিন্তু বলবৎ নাই। সেটা হলো না, সেটা মানা হয় না। সেটার ক্ষেত্রে মনিটরিংটাও কেন স্বাস্থ্য বিভাগ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এই ক্ষেত্রে কোনো ধরনের মানে অ্যাক্টিভিটি চোখে নজরে পড়ার মতো না, এটা কেন হয়? এই অবস্থাপনা আসলে আমাদের তো মানে সচেতনতা বোধ তো আমাদের কম, সেই কারণেই হয়তো। আর আরেকটা হলো যে আমার মনে হয় যে আমরা আমাদের প্রত্যেকের জায়গাগুলোতে যদি আমরা সৎ নিষ্ঠাবান হই তাহলে সবই সম্ভব। আচ্ছা, এটা একজনের পক্ষে সম্ভব না, একা একজনের পক্ষে কখনোই সম্ভব না, প্রত্যেকের জন্যই প্রয়োজন। আচ্ছা, ডেফিনেটলি সরকার। ধরেন এই যে আমরা একটা কাজ করলাম, এটা কি একা কারো পক্ষে সম্ভব? কারো পক্ষে সম্ভব না। জি, আচ্ছা আচ্ছা, আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে আপনার কাছ থেকে জানতে চাই যে এই ধরনের রোগী যারা আছেন, এই যে জোড়া লাগানো বাচ্চাদের ক্ষেত্রে আবার ফিরে আসি, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ধরেন সংখ্যায় কম হলেও আছেন। সেই ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগটা কিভাবে হবে এবং আপনারা তাদের ক্ষেত্রে আপনাদের পরামর্শটা কি? যদি কোনো হটলাইন নাম্বার কিংবা আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে, তারা কিভাবে যোগাযোগ করবে, কোথায় যোগাযোগ করবে? আচ্ছা, আগে আপনার একটা প্রশ্নের উত্তর দিই। এই যে টিমটা আমরা কাজ করেছি, এই টিমটা কিন্তু টিম লিডার আমি, ঠিক আছে? জি, এই যে আমরা টিমে কাজ করেছি, এই টিমটা টিম লিডার আমি। আমি আমার স্যারদের সবার সঙ্গে কাজ করেছি। একদম অপারেশনের দুইটা স্টেম তো ছিল, দুইটা ভাগ ছিল। একটা হলো প্রথমে জোড়া দুইটা শিশুর সঙ্গে কাজ করা, এবং পরবর্তীতে দুইটা শিশু যখন আলাদা হলো, আলাদা হওয়ার পরে কাজ করা। হ্যাঁ, তো প্রথম থেকেই শুরু করে একদম শেষ পর্যন্ত আমি এই টিম লিডার হিসাবেই কাজ করে গিয়েছি। সঙ্গে আমার প্রথম অংশতে ছিলেন আমাদের স্যার, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি থেকে আবুল কালাম স্যার, নিউরো সার্জারি থেকে রাজিউল হক স্যার, অসিত চন্দ্র সরকার স্যার এবং শামসুজ্জামান স্যার, আর শিশু সার্জারি থেকে আমি। দ্বিতীয় অধ্যায় গিয়ে আমরা যখন সেপারেট হলো, সেপারেট হওয়ার পরে অংশটাতে মূল যে বাচ্চাটা তোফা, ও যে টেবিলটাতে আমরা কাজ করতেছিলাম ওখানে আমি রয়ে গিয়েছি আমার নিউরো সার্জারি স্যারদের সঙ্গে, প্লাস্টিক সার্জারি স্যারদের সঙ্গে। আর আরেকটা টেবিলে তখন আরেকটা টিমে, এটা আমাদের আগেই ভাগ করা ছিল,
সেট করা ছিল যে দ্বিতীয় টিমটাতে গিয়ে আমাদের আশরাফুল হক কাজল স্যার জয়েন করেছেন। যেই টিমটা সিলেক্ট করা ছিল ওখানেও কিন্তু নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি এবং অর্থোপেডিক্স স্যার ছিলেন। হ্যাঁ, দুইটা টিম সেপারেট হওয়ার পরে কাজ করেছে। আপা, আমাদের হাতে সময় নাই, আমি সহ আমাদের হাতে সময় নাই। আপনাদের এই সাকসেসের জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন, আপনাদেরকে শুভেচ্ছা দেশবাসীর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা নিউজ ভিস 24 আজকে এই ইস্যুটা নিয়ে এই জন্যই আলোচনা করলাম যে ডাক্তারদের এই ক্ষেত্রেটা, এই সাহসটা তাদেরকে আরো যেন উৎসাহ করে বাংলাদেশের মেডিকেল স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নিতে। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন কিংবা ছিলেন না।